বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের একমাত্র মাতৃ বৈলাম গাছটির গোড়া কেটে ফেলা হয়েছে। একটি প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের জন্য গাছটির প্রধান শিকড়গুলো কেটে ফেলা হয়। বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাছটি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হেলে পড়তে পারে। যেহেতু প্রধান শিকড়গুলো কেটে ফেলা হয়েছে, তাই এটির বাঁচার সম্ভাবনাও ক্ষীণ বলে বিএফআরআই এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, অতি বিপন্ন উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম দেশের সবচেয়ে উঁচু বৃক্ষ বৈলাম। জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন সহ নানান কারণে বিলুপ্তির পথে বৃক্ষটি। রাঙামাটির কাপ্তাই ও বিলাইছড়ির সংরক্ষিত বনাঞ্চলে হাতে গোনা কয়েকটি বৈলাম গাছ রয়েছে। বৈলাম বড় আকৃতির চিরসবুজ বৃক্ষ, উচ্চতায় ৩০ থেকে ৪৫ মিটার হয়। অনেকে এটিকে আকাশছোঁয়া বৃক্ষ বলেন। গাছের প্রধান কাণ্ড সোজা, নিচের দিকটা ডাল কাণ্ডবিহীন। বিশ্বব্যাপী এ গাছ বিলুপ্তির পথে। ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল ৪ অনুযায়ী এটি সংরক্ষিত আছে। বৈলাম গাছ খুব শক্ত হয় এবং এর কাঠ মূল্যবান। এই দুষ্প্রাপ্য গাছের গোড়া কাটার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক, বিভাগীয় কর্মকর্তা এবং সম্পূর্ণ বৃক্ষে উন্নত মানের আগুন রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন শীর্ষক প্রকল্পের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খবরের কাগজকে বলেন, গাছের গোড়া কাটলে কি সমস্যা? পাল্টা প্রশ্ন করেন তিনি আরো বলেন, কি জানতে চান লিখিতভাবে বলেন। লিখিতভাবে না দিলে কথা বলবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খবর কাগজ পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, ওই যে আজকে দেখলাম যে আপনাদের ওই গেটে ওইখানে যেখানে আগর গাছের প্রকল্প আপনার হচ্ছে, একটা বৈলাম গাছ, আপনি দেখছেন কিনা জানি না, ওরা তো শিকড়টা কেটে ফেললো গাছটার। এরপরে না, এটা তো আমি যেটা শুনলাম চট্টগ্রামের নাকি মাতৃ গাছ নাকি এটাই আছে, তো এটা তো শিকড়টা কেটে ফেললে তো এটা হ্যাঁ, আর গাছ নাই। আপনি বলেন না, আমি তো চট্ট শুনছি। আপনি কি জানতে চান? আপনি লিখিত নিয়ে আসেন। জি, আপনি কি জানতে চান? লিখিত চান? আমি লিখিত তথ্য চাই, আপনাকে তথ্য দেওয়া হবে, পূর্ণাঙ্গ তথ্য। মানে লিখিত স্যার আপনি কথা বলতে পারবেন না? আপনি কত একমাত্র মাতৃ গাছ। না, আপনার কথা হইলো এটা আপনার গবেষণা কেন্দ্রে কি এই ধরনের গাছ আরো আছে? হ্যাঁ আছে। কয়টা আছে? যারা আপনাকে তথ্য দিচ্ছে একমাত্র গাছ, তাদের কাছে জিজ্ঞেস করেন গাছ আছে কিনা। তারা তো যারা দিছে, আজকে দেখলাম যে আপনার অফিসে একটা টিমও গেল, এখানে কাজ বন্ধ রাখতে বললো। আপনি দেখছেনই, আপনি তো দেখছেনই, তো দেখলেন যেহেতু আপনি ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখেন আরো গাছ আছে, ঠিক আছে। আমি একটা মিটিং এ আছি। আচ্ছা ঠিক আছে, আপনার ঘুরে ঘুরে দেখেন গাছ আছে কিনা। এরপর প্রতিবেদক প্রায় ২৮ একর আয়তনের বিএফআরই এর বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন। কোথাও বৈলাম গাছ চোখে পড়েনি। ইনস্টিটিউটে আর কোনো মাতৃ বৈলাম গাছ আছে কিনা জানতে চাইলে বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার পাল খবরের কাগজকে জানান, বৈলাম গাছ অতি বিপন্ন প্রজাতির গাছ। এই গবেষণা কেন্দ্রে একটি মাত্র মাতৃ গাছ রয়েছে। তারা এখান থেকে বীজ নিয়ে চারা তৈরি করে গাছকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এই প্রজাতির গাছকে টিকিয়ে রাখতে হলে মাতৃ গাছ অবশ্যই সংরক্ষণ করতে হবে। মাতৃ বৈলাম গাছের ঘটনায় বিএফআরআই এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।